নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় একজন রয়েছে যে কোনো রকমভাবে তন্ত্রক্রিয়া প্র্যাকটিস করে। ওকে, এরকম কোনো পার্সন রয়েছে। ওকে, এটা কোনো সাইকিক। ওকে, তো এই পার্সনটা কোনো রকমভাবে পূর্ব কিছু সময়ে তোমাদের ওপর কিছুর প্রয়োগ করেছিল, যেটার আভাস তোমরা পেয়েছো কোনোভাবে। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমাদের জন্য আজকের রিডিংটা, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটার সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, এই যে কাজটা তারা করেছে এটা খুব কুইক কাজ করেছে এবং খুব চাইল্ডিশ কাজ করেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং এটা পূর্বে ঘটে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি, তবুও টাইমলেস রিডিং। অনেকের ক্ষেত্রে 99% কেসে এটা ঘটে গেছে, আর অনেকের ক্ষেত্রে এটা ঘটতে চলেছে বা কিছু। ওকে, সো এটা পাস্ট এনার্জি, আমি বারে বারে পাচ্ছি পাস্ট এনার্জি কোনোভাবে। অ্যান্ড এই জিনিসটা কোনো রকমভাবে এরা খুব বোকামি করেছে বললে কিছু ভুল হবে না। ইয়েস, এরা এই পার্সনটা খুব চালাক চতুর টাইপের, খুব কানিং টাইপের। ক্লেভার অ্যান্ড কানিং, এই দুটো ওয়ার্ড এই পার্সনটার জন্য ভালো মতো যায়। নো ম্যাটার এই পার্সনটাকে আর 5টা লোক কতটা নলেজেবল দেখুক বা কতটা জ্ঞানী দেখুক বা বুদ্ধিমান দেখুক, সেটা ম্যাটার করছে না। বাট এই পার্সনটা অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা কিন্তু খুব চালাক চতুর টাইপের, খুব কুইক এনার্জি রয়েছে, নাইট অফ সর্স টাইপের এনার্জি রয়েছে, এবং একাধিক সম্পর্কে এরা থাকে, ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে ইনভলভ। অ্যান্ড কোনোরকমভাবে এদের চাইল্ডিশ বিহেভিয়ার রয়েছে। কি এরকম হয় না যে অনেকে কথায় কথায় কেঁদে ফেলে, কোনো কারণ ছাড়া কথায় কথায় কেঁদে ফেলবে, কোনো একটা বড় কিছু ঘটনার প্রয়োজন নেই, কিন্তু কথায় কথায় কেঁদে ফেলবে। তো এরকম টাইপের কিছু নেচার এই পার্সনটা রয়েছে। তোমরা জানবে এই পার্সনটা কে। এই পার্সনটা কোনো রকমভাবে এরকম কোনো পার্সন যে কোনো রকম পপুলারও হতে পারে, অনেক মানুষ চেনে এই পার্সনটাকে। ওকে, এদের কাজের জন্য হতে পারে বা এদের যে কোনো কিছুর জন্য এই পার্সনটাকে কোনো রকমভাবে চেনে। এই পার্সনটা কোনো সাইকিক, এরম টাইপের সাইকিক, ট্যারো রিডার বা এরম টাইপের কোনো প্রফেশনেও থাকতে পারে, বা যদি অন্য কোনো প্রফেশনেও থাকে, ভেতরে ভেতরে কিন্তু এরকম টাইপের কোনো কাজ করে তারা, এসব ব্যাপারে তাদের নলেজ রয়েছে। ওকে, হতে পারে যে তোমাদের সাথে একই সাথে অফিস করে, অফিস করে, হতে পারে বিজনেস থাকতে পারে এদের, এবং বিজনেসটা পুরোপুরি অন্য জিনিসে হতে পারে। ধরো বিজনেসটা হয়তো খাওয়ার রয়েছে কোনো রকম, তাও আবার ননভেজ হতে পারে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে তারা কোনো রকমভাবে এরকম টাইপের কিছু প্র্যাকটিস করে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই যে পার্সনগুলো রয়েছে কোনো রকমভাবে, স্পেসিফিক্যালি এটা একটাই পার্সন এই সময় যে কোনো রকমভাবে তোমাদের ওপর কিছু তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছিল, সেই পার্সনটা বিভিন্ন জায়গায় কিন্তু এই সময় ছুটছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বিভিন্ন জায়গায় এই সময় ছুটছে, এবং এদের যে এই যে কাজটা করে ফেলেছে, অলরেডি করে ফেলে বুঝছে যে এই কাজটা কিন্তু বাচ্চামি হয়ে গেছে। ওকে, খুব তাড়াতাড়ি ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। ওকে, এবং ইয়েস, 100% এতে কোনো সন্দেহ নেই যে এই কাজটা যেটা করেছিল সেটা যে দ্রুতগতিতে তারা করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু সেই সময়ের জন্যই কিন্তু পুরোপুরি এন্ড হয়ে গেছিলো। ওকে, এই যে এনার্জিটা তারা যে সেন্ড করেছিল, হতে পারে সেটার আভাস তোমরা কিছু কিছু জন পেয়েছো। নো ম্যাটার, ওকে, তোমরা যারা অত বেশি সাইকিক না, বাট অত বেশি তোমাদের প্রোটেকশন নেই, নর্মাল প্রোটেকশন রয়েছে, সেক্ষেত্রে তোমরা অনেকটা অনুভব করেছো যে কিছু একটা ঘটনা ঘটছে। আর তোমাদের যাদের অলরেডি ভালো মতো প্রোটেকশন রয়েছে এবং সাইকিক পাওয়ার যথেষ্ট রয়েছে, তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো যে কিছু একটা ঘটনা তো কেউ না কেউ ঘটাচ্ছে। ওকে, কিছু এনার্জির ডিসব্যালেন্স তোমরা কিন্তু কোনো রকমভাবে কিছু পূর্ব সময়ে কিন্তু ফিল করেছো, সেটা 5, 6 বা 7 দিন আগে হতে পারে। ওকে, আমি যে সময় রিডিংটা আজকে করছি তার 5, 6 দিন আগে হতে পারে। ওকে, এবার পোস্ট আমি কবে করবো আমি জানি না, তো সেক্ষেত্রে আমি বলছি যে মোটামুটি ধরো না 7 থেকে 14 দিনের মধ্যে এরকম টাইপের কিছু ঘটনা তোমাদের জীবনে কিন্তু ঘটেছে। ওকে, মোটামুটি এই যে এনার্জিটা এটা পাচ্ছি, এটা মার্চ মাসেরই এনার্জি, মার্চ 2026-এর এনার্জি এই সময় তোমরা যারা দেখছো। ওকে, এবার তোমরা যদি এটা অন্য কোনো সময় দেখছো, তো সেই ক্ষেত্রে যে মাসে তোমরা দেখছো সেই মাসের এনার্জি বা সেই মাসের 14-15 দিনের মধ্যের এনার্জি। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কোনো গুরু রয়েছে, এদের 100% এদের কোনো গুরু রয়েছে যার আশ্রয় এরা রয়েছে। এরা এরকম কোনো পার্সন না, অনেকে হয় না যে কিছু স্পেশাল সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার পেয়েছে, একদম পুরোপুরিভাবে ঈশ্বরের দ্বারা প্রদত্ত। হতে পারে যে কোনো সময় দীক্ষা নিয়েছে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, কিন্তু সাইকিক যে পাওয়ার বলো বা স্পিরিচুয়াল যে পাওয়ার বলো, যে প্রোটেকশন বা কিছু, সেটা পুরোপুরিভাবে সংযমের মাধ্যমে এবং স্যাক্রিফাইস করে এবং
মানে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। যারা ডাইরেক্ট ঈশ্বরের থেকে কোনো পাওয়ার নেয় তো সেক্ষেত্রে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, সেটা নর্মাল পার্সনের ক্ষেত্রে খুব মানে একটা সোজা হয় না। যারা গুরুর দ্বারা কোনো রকমভাবে কিছু করে তো সেক্ষেত্রে স্যাক্রিফাইসের সংখ্যাটা অনেক কম হয়, সেক্ষেত্রে হার্ট যে লেসনগুলো সেগুলো তারা একটু কম লার্ন করে। ওকে, তো সেক্ষেত্রে এরা কোনো রকম কোনো গুরুর আশ্রয় রয়েছে এবং যে গুরুর দ্বারা এরা পরিচালিত হয়। ওকে, এবং এরা কোনো মানে এরম না যে এদের যে কথাবার্তা বা এদের কিছু সেক্ষেত্রে তোমার মনে হবে বা সবার মনে হয় যে এই পার্সনটা স্পিরিচুয়ালি অনেকটা হয়তো জানে বা কিছু, কিন্তু ব্যাপারটা হয় কি হয় না, অনেকে যে কোনো বই থেকে দেখে বা মুখস্থ করে বলে দিল বা জেনে বলে দিল অনেক কিছু পড়ে বা কিছু, বা কোনো গুরুর কাছ থেকে সেই কথাগুলো শুনে নিয়ে নিজের হয়ে বলিয়ে দিল আর কি, যে হ্যাঁ এটা আমার বক্তব্য বা কিছু, আমি জানি এটা। ওকে, তো সেটা একটা আলাদা জিনিস। তো এই পার্সনটা এরকম পুঁথিগত বা লোকে শুনে জিনিসগুলো বেশি বলে, নিজের এক্সপিরিয়েন্স এদের কিন্তু কম। ওকে, নো ম্যাটার যে প্রফেশনই থাক না কেন, হতে পারে তোমাদের এটা তোমরা এমন একটা জব করো যেখানের সাথে স্পিরিচুয়ালিটির কোনো কানেকশন নেই, কিন্তু সেখানে এসেও জ্ঞান দেয় তোমরা দেখবে, বা সেখানে এসেও কোনো রকম যদি কথা বলে বা সাইড বিজনেস যদি এদের থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এরা যতটা বলে কিন্তু এটা এই যে এদের যে গুরু রয়েছে সেই গুরুর মানে বক্তব্য তারা বিভিন্ন জায়গায় ছড়ায়। ওকে, নিজের নাম দিয়ে। ওকে, তো সেই যে জিনিসটা রয়েছে যে এই যে গুরু যে তাদের রয়েছে এই সময় যে যথেষ্ট জ্ঞানী 100% বয়স্ক পার্সন, কোনো মেল ফিগার পাচ্ছি মানে মাস্কুলাইন এনার্জি, সেই পার্সনটা কোনো রকমভাবে এদেরকে কিন্তু পূর্বেই বলে দিয়েছিল এই পার্সনটা কোনো রকম এমন কোনো পার্সন যে কথায় কথায় মিথ্যে কথা বলে, এবং এই পার্সনটার সাথে এদের হাজব্যান্ড বা ওয়াইফের, স্পেসিফিক্যালি হাজব্যান্ডের বা যেটা কোনো ফেমিনাইন এনার্জি, নো ম্যাটার, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম ভালো কানেকশন নেই, এবং কোনো রকমভাবে এটা এই পার্সনটা কোনো রকম বিধবাও হতে পারে। ওকে, মানে এদের কোনো রকমভাবে কানেকশন ভালো না, নিজেদের সম্পর্ক ভালো না কোনো রকমভাবে। ওকে, অ্যান্ড এই সম্পর্ক নিয়ে এরা প্রায়ই খুব ডিপ্রেশনে থাকে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই পার্সনটা কোনো রকমভাবে খুব ডমিনেটিং টাইপের এদের পরিবারের মধ্যে, মানে এদের হাজব্যান্ডকে এরা অন্যভাবে ডমিনেট করতে চায় এবং সেই জায়গাতে এরা কোনো রকমভাবে পেরে ওঠে না। মানে এরা যতটা লোককে ম্যানিপুলেট করে, যতটা লোককে মানে ভুল পথে চালিত করে বা লোকের ক্ষতি করার চেষ্টা করে, ততটাই কিন্তু এদের পার্সন এদের ক্ষতি করে, এবং এদের পার্সন এদেরকে একদম পছন্দ করে না, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের প্রত্যেকটা করতুত কিন্তু এদের হাজব্যান্ড খুব ভালো করে জানে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই যে পার্সনটা রয়েছে এটা স্পেসিফিক্যালি ম্যারিড যদি নাও হয়, এদের স্ট্রং কোনো বয়ফ্রেন্ড বা কোনো এরকম পার্সন আছে এই সময়ও। ওকে, অ্যান্ড এছাড়াও এরা একাধিক সম্পর্কে থাকে, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে পার্সনটা দেখছো তোমরা যে এদের যে গুরু রয়েছে ইনি কিন্তু কোনো রকমভাবে এদেরকে পূর্বেই বলে দিয়েছিল যে এই যে জিনিসটা এরা করতে যাচ্ছে, এই যে চালাকি বা এই যে চতুরতার সাহায্যে যে জিনিসটা এরা এই সময় তোমার ওপর প্রয়োগ করতে যাচ্ছে সেটা কিন্তু তারা ভুল করবে, এবং এতে করে তাদের গুরুর এই একটা ধারণা খুব ভালোভাবে ছিল যে তাদের গুরু যে সাধনাটা কিছু পূর্বতে করেছিল বা কিছু সাধনা তার জীবনের লাইফ টাইমে কোনো না কোনো সাধনা করেছে, সেই সাধনাটা 100% যেটা এরা কোনো রকমভাবে শিখেছে বা এদের কাছে এসছে কিছু জিনিস, তো সেই জিনিসটা এরা যে প্রয়োগ এত তাড়াতাড়ি করতে যাচ্ছে সেই জিনিসটা কোনো রকমভাবে তুমি বুঝতে পেরে যাবে। মানে বুঝতে পেরে যাবে ইন দ্য সেন্স সবার ক্ষেত্রে বলছি না, তোমরা যারা হাইলি স্পিরিচুয়াল তাদের ক্ষেত্রে বলছি, তো তোমরা কোনো রকমভাবে জানতে পেরে যাবে যে কোনো রকমভাবে কোনো ক্রিয়া তোমাদের ওপর কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ওকে, অ্যান্ড সেই জিনিসটার দ্বারা তোমরা কোনো নতুন কিছু সন্ধান পেয়ে যাবে। ওকে, এবং যে জিনিসটা খুব মূল্যবান ছিল এই পার্সনটার কাছ থেকে সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে। আমি বারবার বলে থাকি যে স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার এমন একটা জিনিস যেটা ট্রান্সফার হয়। ওকে, এমনিও আমরা ছোটো থেকে পড়ে এসেছি যে এনার্জি নষ্ট হয় না, এনার্জি ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়। তো সেক্ষেত্রে স্পিরিচুয়াল এবং সাইকিক পাওয়ার বারে বারে আমি তোমাদের সবাইকেই বলি যে এটা ট্রান্সফার হয়। ওই জন্য বারবার বলি যা 7 চাকরা অ্যাক্টিভ নেই, ওকে, কোনো রকমভাবে হাঁটা, দৌড়ানো বা যোগা, প্রাণায়াম এবং সঠিক ডায়েট তোমার নেই, তুমি সবসময় উল্টোপাল্টা খাবার খাচ্ছ, অতিরিক্ত খাবার খাচ্ছ, বা বেশি তোমরা তেল মশলাযুক্ত খাবার খাচ্ছ, বা বেশি অতিরিক্ত ননভেজ খাচ্ছ, যতটা দরকার নেই তোমার শরীরে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো মতেই কিন্তু মানে একটা পার্সনের উপর যদি পজিটিভ ক্রিয়া বলো বা নেগেটিভ ক্রিয়া বলো যেটাই করতে যাও না কেন সেখানে কিন্তু তুমি বিফলতা দেখবে, আর বিফলতা যদি সেই সময় না দেখো কোনো রকমভাবে পরে তোমার কোনো না কোনো ক্ষতি হবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে বারবার আমি আগেও বলেছি, অ্যান্ড এই জায়গাতেও সেই জিনিসটা একদম সেম ঘটে গেছে। এই পার্সনটার কোনো ভালো লাইফস্টাইল নেই, মানে এই গুরুর কথা বলছি না, আমি বলছি এই যে তোমাদের উপর কোনো রকম তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছে কিছু পূর্বে। ওকে, তার কোনো ভালো হেলদি কোনো লাইফস্টাইল নেই, তার মানে হেলথও ভালো না, সেটা দেখেও বোঝা যায়, এরকম না যে দেখে বোঝা যাচ্ছে না। অনেকে থাকে না যে হ্যাঁ ফিগারটা তাও কীরমভাবে মেনটেন আছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো না হেলথ, সেরকম না, এদের হেলথ দেখলেই বোঝা যায় যে এরা কোনো রকম হেলদি না, এদের হেলদি লাইফস্টাইল কিচ্ছু নেই। ওকে, এদের কোনো 7 চাকরা অ্যাক্টিভ না, এদের ফিগার দেখলেই বোঝা যায়, কিন্তু তারপরেও কোনো রকমভাবে এরা মানে প্রয়োগ করেছে তোমার ওপর। ওকে, এবং এদের গুরু কিন্তু 100% বারণ করেছিল যে এই জায়গাতে তোমার ওপর কোনো রকম তন্ত্রক্রিয়া প্রয়োগ করতে না।
ওকে, কারণ এই সময় তোমাদের যে এনার্জিটা রয়েছে, নো ম্যাটার তোমরা কতটা সাইকিক, কতটা স্পিরিচুয়াল, সবাই যে হাইলি সাইকিক বা স্পিরিচুয়াল দেখছো তা তো নয়, বাট মোস্ট অফ দ্য পিপল তোমরা দেখছো আমার চ্যানেলে বেশিরভাগ হাইলি সাইকিক পিপলরাই দেখে। তো সেক্ষেত্রে মানে তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে ঈশ্বরের দ্বারা, তোমার আরাধ্য দেবদেবীর দ্বারা, সেই জিনিসটাকে তারা ইগনোর করেছে। এবং কিছু জন তোমরা যারা দেখছো যারা হাইলি সাইকিক বা স্পিরিচুয়াল, সেক্ষেত্রে কি হয়েছে যে তাদের এই যে কর্মসূচি বা এই যে ক্রিয়াকলাপ তারা যে করেছে কিছু পূর্বে, ওকে, এবং শুধু করেনি এরা, এরা করে এতটা কনফিডেন্ট ছিল এরা, মানে হয় না যে আমি গুরুর কথাও শুনবো না, ওকে, এই জন্যই কিন্তু এদেরকে মানুষরূপী গুরু দেওয়া হয়েছে। ওকে, মানে যারা এরকম টাইপের একটু বেয়ারা টাইপের হয় না শিষ্যগুলো, যাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে বাবা তুমি ভুল করছো, তুমি এই স্টেপটা নিও না, তোমার ক্ষতি হবে, উল্টে আমারও কিছু যাবে, তো সেই ক্ষেত্রে এদেরকে মানুষরূপী গুরু দেওয়া হয়। এবং এই সকল গুরুরা এরকম টাইপের শিষ্য পেয়ে নিজের অনেক পাওয়ার হারায়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেই ক্ষেত্রে মানে এরা মানুষরূপী গুরু পায়। আর যারা অ্যাকচুয়ালি মানে ওই রকম টাইপের খুব ওবিডিয়েন্ট ওয়ান হয় না, তো সে তারা কি হয়, তারা সবসময় কিন্তু ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারে। তাই জন্য ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশন করার সংখ্যাটা এই পৃথিবীতে খুবই কম। ওকে, কারণ তুমি অত বেশি ওবিডিয়েন্ট হতে পারবে না, কারণ এখানে যে পার্সনটা তোমার চোখের সামনে আছে, যাকে তুমি দেখলে সব দিন ধরে, যে পার্সনটা একদম সশরীরে রয়েছে, যার মানে কথাগুলো শুনেছো, দেখেছো, সব কিছু ঠিক আছে হচ্ছে, সেই জায়গাতে তুমি তার কথা শুনতে পাচ্ছ না, সেখানে তুমি বেয়ারামি করছো। আর যেখানে একটা সোর্স, একটা এনার্জি, যাকে দেখতে পাচ্ছ না, সে সশরীরে তোমার সামনে উপস্থিত নেই, সেটা একটা এনার্জি, সেই তার উপর বিশ্বাস করবে। তার মানে বিশ্বাসটা কি লেভেলে হতে হবে, ইনটিউশনটা কি লেভেলে হতে হবে। তো সেরকম টাইপের বিশ্বাস, সেরকম টাইপের ইনটিউশন সবার মধ্যে থাকে না, তাই জন্য সবাই মানে মানুষরূপী গুরুটাই বেশি পায়। ওকে, ওই রকম ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশনটা সবার হয় না। ওকে, তো সেই ক্ষেত্রে এদের এই সমস্যাটা হয়ে গেছে। এবং এদের মানে এরা যখন এই কাজটা করেছে, এই কাজটা করার পর, এই কাজটা বেশি দিন হয়নি, কিছু মানে জাস্ট ফেব্রুয়ারির লাস্ট টু মার্চ ফার্স্ট এরকম টাইপের কিছু সময় এরা করেছে। এবং সেই সময়টা কোনোরকমভাবে তোমরাও কোনোরকম একটা মানে ব্যাড পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেই জিনিসটা এরা জানতো। যে মানে ব্যাড পিরিয়ড বলবো না, মানে যে খুব খারাপ সিচুয়েশন তোমাদের লাইফে চলছিল এরকম কিছু না, বাট হ্যাঁ বিভিন্ন জিনিসের মধ্যে চাপে ছিলে। যে তুমি দেখবে যে এই সময় এই মুহূর্তে কোন পার্সনটা আমার উপর ফোকাস দিয়ে বসে রয়েছে বা কী করছে, সেইটা দেখার সময় তোমাদের ছিল না। সেরকম একটা ব্যাপার এরা ভেবে নিয়েছিল যে হ্যাঁ এ তো এই সময় বিভিন্ন রকম আশেপাশে এধার ওধারে ঝামেলার মধ্যে রয়েছে, এবং এরকম না যে আজকেই তুমি ঝামেলা আছো, অনেকদিন ধরে আছো, কিন্তু এই সময় পিকে চলছে, তো এই সময়টা কাজটা করবো, ও ধরতেও পারবে না যে কি হচ্ছে না হচ্ছে, এবং কাজ হয়ে যাবে। এবং এই ঘটনাটা এরা ঘটানোর পর তোমরা যখন ভাবছো যে এই জিনিসটা করলো কে, ওকে, কারণ যাদেরকে তুমি সন্দেহ করতে পারো বা কিছু, সেই সকল পার্সনদের ব্যাপারে তোমার পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ যে না তারা করেনি কিছু। মানে স্পেসিফিক্যালি এই লাস্ট কিছু দিনে যাদের সাথে তোমার ফাইট হয়েছে বা কোনো রকম কিছু ঝামেলা হয়েছে, সেই পার্সনগুলো কোনো ওই রকম কাজ করেনি, বা তাদের ওই রকম লেভেলে পাওয়ার নেই যে তারা ওইরকম টাইপের কিছু করবে বা কারোর দ্বারা করাবে। তো এই কাজটা করলো তো মানে করলো কে? তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে কিছু পূর্ব থেকে এদের নাম আনএক্সপেক্টেড ওয়েতে কারোর মুখে তোমরা শুনবে। এটা হয়ে যায় মানে যেখান থেকে তুমি আশা করছো না, সেখান থেকে তুমি শুনবে যে ও জানো তো আমার ম্যাম আছে এই নামের, বা আমার মেয়ের ম্যাম এই নামের। অ্যান্ড সেই মুহূর্তে বা সেই এতে তুমি কোনো রকম একটা এনার্জি ফিল করবে যে হ্যাঁ কিছু একটা ঘটে গেল। ওকে, এগুলো অ্যাকচুয়ালি একটা সাইন যে কোনো রকমভাবে যে কে কাজ করছে, কোন পার্সনটা এবং কে, সেটা তুমি কনফার্ম হবে। ওকে, হতে পারে সেই সময় যখন নামটা শুনলে বা ওরকম কিছু ঘটলো, তুমি বুঝতে পারলে না যে কেন এরকম টাইপের ঘটনাটা ঘটলো শুধু এই পার্সনটার নামটা শুনে। ওকে, তারপর তুমি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে যে আচ্ছা এই কাজটা তাহলে এরই মানে কাণ্ড কারখানা। ওকে, এবং তুমি বুঝতে যতক্ষণে পেরেছো তার আগেই কিন্তু ঈশ্বর তার কাজ শুরু করে দিয়েছিলেন। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি এখন আমার কথা শুনে বুঝতে পারছো, তো তোমরা বুঝতে পারছো যে ঈশ্বর তার আগেই কিন্তু কাজ শুরু করে দিয়েছিলেন। ওকে, এবং এটা আর কিছুই না, এটা ঘটারই ছিল। এদের কিছু শক্তি তোমার কাছে আসা ছিল, এবং এরম না যে এদের আজ এই প্রথমবার এদের কিছু শক্তি তোমার কাছে আসছে। এরম আজকে যে স্পিরিচুয়াল পাওয়ার বা সাইকিক পাওয়ার তোমরা যতটা নিয়ে বসে আছো, এটা কিন্তু এদেরই অনেক পাওয়ার আছে, এবং এদের মতো আরও অনেক জনের এরকম পাওয়ার রয়েছে যেটা আজ তোমার কাছে বসে রয়েছে, মানে আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এরা যে কোনোরকমভাবে এই যে কাজটা, যে এই কর্মসূচিটা যে করে ফেলে দিয়ে খুব কনফিডেন্ট ছিল, এবং এরা কোনোরকমভাবে বিভিন্নভাবে এতটাই মানে উচ্ছ্বাসে চলে গিয়েছিল, তো বিভিন্ন জায়গাতে এরা সেটার মানে খবরটা অন্যভাবে ছড়িয়েছিল। ওকে, যে দেখবে এবার এর কি হবে, দেখবে এবার এর কি রকম চলবে, মানে ডাইরেক্ট ওয়েতে বলেনি, ইনডাইরেক্ট ওয়েতে বলেছিল, এবং সেটা তোমাকে উদ্দেশ্য করে বলা ছিল, সেটা তুমি বুঝতে পারোনি। ওকে, তাদের কোনো কিছু তোমার সামনে বারবার আসছিল, কোনো কিছু হচ্ছিল বারে বারে, এরকম কিছু হতে পারে যে কোনো পার্সন তোমাদের সামনে এসে তাদেরই কথা বলছে, বা তাদের কোনো কিছু জিনিস, কোনো কিছু ডকুমেন্টস বা কোনো কিছু তোমার সামনে বারে বারে আসছে, এবং সেই ডকুমেন্টসটা কোনো রকম সেই রিলেটেড বা সেই কথাগুলো মানে
ওই রিলেটেড যে তোমার কোনো ক্ষতি হবে বা কিছু এরকম টাইপের কিছু। ওকে, তো সেই জিনিসগুলো এরা কিছু রিসেন্ট পাস্টে কিন্তু করে খুব কনফিডেন্ট ছিল এবং সেটা নিয়ে কিন্তু খুব বড়াইও করেছিল। মানে এরা এরকম টাইপের পার্সন যে কোনো একটা কিছু করলো তো কুইক অ্যাকশন, কুইক, মানে এদের ধৈর্য ধরে না। ওকে, ধৈর্যটা এদের একদমই নেই। মানে এরা যদি কোনো পুরোপুরি স্পিরিচুয়াল প্রফেশনেও থাকে তো এদের স্পিরিচুয়াল প্রফেশনটা এদের জন্য না, আগে এদেরকে ধৈর্য শিখতে হবে, সহ্য শিখতে হবে, তারপর তো একটা স্পিরিচুয়াল প্রফেশনে আসবো। এদের জীবনে কোনো বছর নষ্ট হয়নি, এদের জীবনে মানে ওই রকম টাইপের সাফার এরা করেনি যে লেভেলে তোমরা সাফার করেছো, যে কারণে এদের অ্যাকচুয়ালি ধৈর্য ব্যাপারটা এরা খুব একটা ভালোভাবে জানে না। ওকে, এবং এই যে কুইক অ্যাকশনটা তারা যে নিল, এই অ্যাকশনটা পুরোপুরিভাবে কিন্তু একটা অজানা জায়গাতে এদেরকে নিয়ে আসে ফেলে দিয়েছে। মানে হয় না যে আমি এমন একটা কাজ করে ফেললাম যে কাজটার জন্য আমি নিজেও জানি না যে আমার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার ভবিষ্যৎটা কোনো ভালো দিকে যাচ্ছে না। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে এদের যে মানে সমস্ত যে জিনিসগুলো ছিল, এদের হিলিং পাওয়ার বলতে পারো, সব কিছু যে ছিল সেই জিনিসগুলো কিন্তু এমন জায়গাতে চলে গেছে সেটা কিন্তু তারা নিজেরাও জানে না যে সেখান থেকে কী করে ফিরিয়ে আনবে। এটা কথাটা একদম সত্য বলছি আমি। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের এখান থেকে প্রচুরভাবে কিন্তু উপকার হয়ে গেছে। আমি দেখবো অ্যাকচুয়ালি কী উপকার তোমাদের হয়েছে। ওকে, এটা তোমাদের পরিবারে কিছু উপকার কিন্তু 100% হয়েছে, তোমাদের হোম লাইফে কিছু উপকার কিন্তু 100% হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে 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 100%। দেখো কার্ড বলছে কথা, এখানে আমার কিছু বলার নেই। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তারা কোনো রকমভাবে বাণীর দ্বারা ডমিনেট করারও চেষ্টা করেছিল পূর্বে। মানে এই কাজটা তো করেছিল করে দেওয়ার পর যেটা আমি বললাম যে বিভিন্ন জায়গায় কিছু কথাবার্তা ছড়িয়েছিল যে ও দেখবে এবার এর কি হয়, এই কথাগুলো বলেছিল বা এই জিনিসগুলো করেছিল, তো দেখো এবার কি হয়। দেখছো তো এমনিতেই সমস্যায় রয়েছে, এমনিতেই তো সব জায়গা থেকে মৃত্যুর থ্রেট আসছে, সব জায়গা থেকে এইসব হচ্ছে, দেখবে একদম উপরে উঠে যাবে। ওকে, এদের মানে এরম টাইপের কথাবার্তা বা আরও এরম টাইপের কিছু রিলেটেড কিছু কথাবার্তা, এক্স্যাক্টলি কী কথাবার্তা আমি জানি না কি বলেছে এরা, সবার ক্ষেত্রে সেটা আলাদা হয়, বাট এদের যে মেন বক্তব্যটা এটাই ছিল আর কি। এবং হতে পারে তাদের এই কথাবার্তাগুলো কেউ তোমাকে বলতে হয়েছিল কিন্তু তোমরা সেই সময় শোনোনি, বা এরকম কোনো অপশন ছিল যে তুমি যদি সেই জায়গাতে দেখতে চাইতে কি বলেছে সেটা তুমি দেখতে পারতে, কিন্তু তোমরা সেই জায়গাতে দেখোনি। ওকে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এরাও বুঝতে পেরেছে যে তুমি কোনোরকমভাবে সেই জিনিসগুলো দেখোনি। অনেক সময় কি হয় জানো তো, যে কাজটা হয়েছে এই পাচ্ছি এই পার্সনটার এরকম কাজ আজ থেকে 2 বছর আগেও এরা কিন্তু করেছিল, যখন তোমরা কোনো রকম স্পিরিচুয়াল জার্নির প্রথম দিকে ছিলে। কিন্তু তোমাদের যে স্পিরিচুয়াল জার্নির প্রথমটাও কিন্তু এদের মানে বোধগমের মধ্যে ছিল না। মানে এরা বুঝতে পারেনি যে তোমাদের স্পিরিচুয়াল জার্নিটা যে ইনিশিয়াল স্টেজে তোমরা যখন ছিলে সেই সময়ও কিন্তু এদের থেকে বেশি তোমরা পাওয়ারফুল ছিলে। ওকে, হতে পারে যে সময় পরিস্থিতি বিভিন্ন কিছুর জন্য এবং ঈশ্বরের কোনো কিছু আলাদা প্ল্যান ছিল যে কারণে তোমরা তোমাদের যে ট্যালেন্টটা সেটা সেভাবে ফুটিয়ে তুলতে পারো না, বা সেই জায়গাতে তুমি তোমার যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করোনি, বা সেটা অন্য কোনো কারণ কিছু হতে পারে। কিন্তু সেই সময়ও কিন্তু তোমরা এদের থেকে অনেক উচ্চ মানেরই আত্মা ছিলে, এবং আত্মার লেভেল তো মানে ওরমভাবে তো হাইলো হয় না, তোমরা বরাবরই উচ্চমানের আত্মা ছিলে, এদের থেকে অনেক হাই লেভেল সোল ছিলে, ওল্ড সোল ছিলে। ওকে, এরা নিজেকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পারে, খুব ভালো করে বিক্রি করতে পারে নিজেকে। ওকে, পাবলিসিটি করতে পারে নিজের ব্যাপারে খুব ভালো করে। সে কারণে হতে পারে যে সেই সময়ই দাঁড়িয়ে তোমার গুরুত্বটা কেউ বুঝতে পারেনি। ওকে, কিন্তু এখন সেই জায়গাটা নেই। ওকে, অ্যান্ড এদেরকেও তোমরা বারবার চান্স দিয়েছো, বারবার বন্ধুত্বের হাত বাড়িয়েছো, বারবার বলেছো যে আসো সবাই মিলে একসাথে কাজ করি, সবাই মিলে উপকার করি সবার। না, এদের তো ব্যাপার ছিল না, এদের ব্যাপার ছিল না তুমি যদি মানে উপরে উঠতে যাও তাহলে আমার 2 নম্বরই ব্যবসাগুলোর কি হবে। তাহলে আমি যে এই যে মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কবচ, স্টোন, মাদুলি বা এই ক্রিস্টাল, এই ব্রেসলেট, এইসব যে বিক্রি করি সেগুলো চলবে কী করে আমার, বা আরও যে এইসব মানে লোককে ঢপ মারি বা লোককে ভয় দেখাই সেগুলো চলবে কী করে। তুমি তো এখানে সত্যি কথা বলতে এসো, সত্যের এখানে কোনো ভ্যালু নেই। সত্য কথা বলতে হলে নুন ভাতে থাকতে হবে, আমি নুন ভাতে থাকতে পছন্দ করি না। তো আমার ফিগার, আমার চালচলন, আমার কথাবার্তা সেগুলো কোনোটাই কিন্তু মানে প্রমাণ দেয় না যে আমি নুন ভাতে থাকতে পারবো, আমার লাক্সারি দরকার। তো সেক্ষেত্রে কী করে সে মেনে নেবে তোমার কথা, কী করে সে তোমার সাথে হাত মেলাবে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, সেসব বাদ দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে কোনো রকমভাবে তারা ডমিনেট করার চেষ্টা করেছিল, যে তোমরা মোটামুটি ওই কাজটা যদি সফলতা নাও পায়, কারণ এদের গুরু বলেও দিয়েছিল যে কোনো রকমভাবে এই কাজ যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবে সফলতা পাবে না, কারণ তারা ওই স্টেজে নেই সাধনা, যে স্টেজে জাস্ট প্রথম মানে শিখেছে, জাস্ট জিনিসটা শিখে নিয়ে অ্যাপ্লাই করতে ছুটে গেলাম আমি। ওকে, আমি সেটার জন্য ট্রায়াল দেবো না, সেটার ওপর আমি আরও ওয়ার্ক করবো না। মানে আমি জাস্ট একটা শিখলাম, মানে ধরো একটা গান শিখলাম, আর কালকে মানে আজকে শিখলাম গানটা, কালকে আমি স্টেজ পারফর্ম করব, হয়ে যাবে? ভুল তো হবে, 100% ভুল হবে, তুমি কত বড় সিঙ্গার হও না কেন। ওকে, মানে
বলছি আর কি, যে তোমাকে প্র্যাকটিস করতে হবে না, তুমি একবার গান গেয়ে পরের দিন ওখানে গান মানে স্টেজে গান গাইছো। তো সেক্ষেত্রে এরা প্র্যাকটিস তো দূরের কথা, এরা সেই জিনিসটার বিষয়ে গভীরতায় যায়নি। ওকে মানে কিছু বলার নেই, এদের কিছু বলার নেই। এদের গুরু বলেও দিয়েছিল যে এরম কাজ করতে যেও না, এরা শোনেনি কোনো কথা, এবং যেটা করেছে যে কারণে কোনো রকমভাবে এই সময় দেখতেই পাচ্ছ এদের লাইফে টাওয়ার মুভমেন্ট। এবং যখন এদের গুরু বারে বারে বললো এবং যখন এরাও দেখলো যে কাজটা এরকমভাবে ঠিকঠাকভাবে সফলতা পাচ্ছে না, বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, এবং 100% শিওর যেটা বিফলেই গেছে, সেই সময় তারা কি করেছিল, কথাবার্তা দ্বারা ডমিনেট করার চেষ্টা করেছিল যে কাজের তো প্রভাবটা পড়েনি, তো কাজের যেহেতু প্রভাবটা পড়েনি, যেটুকু প্রভাব ছিল সেটার উপর আমার বাণীর প্রভাবটা যদি পড়ে যায়, তাহলে কোনো রকমভাবে তোমাদের মধ্যে যদি ভয় ক্রিয়েট করা যায়, তাহলে কোনো রকম সেই ভয়টাকে আশ্রয় করে তারা আবার যদি কিছু পরে করে তাদের গুরুর হেল্প নিয়ে, তো সেটা কোনোভাবে এফেক্ট দিতে পারে। কিন্তু সেই জায়গায় তোমরা তাদের বাণীর কোনো কথাই তোমরা শোনোনি, বা সেটা ভায়া হয়ে কিছুভাবেও যদি তারা পাঠানোর চেষ্টা করে, সেই জায়গায় তোমরা শোনোনি বা শুনবে না এর পরবর্তীকালে, যেটা আমি পাচ্ছি এখানে। ওকে, সবার ক্ষেত্রে যে এই সিচুয়েশনটা হয়ে গেছে তার কোনো মানে নেই, এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকম তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টাওয়ার মুভমেন্ট যেটা তারা চেয়েছিল তোমার দিকে দেওয়ার, সেই জিনিসটা কিন্তু এই সময় তাদেরকে খুব বার্ডেন দিচ্ছে, এবং তাদের লাইফে কিন্তু এই সময় টাওয়ার মুভমেন্ট পড়ছে। এই সময় তাদের লাইফটা খুব মানে বাজেভাবে চলছে, খুবই বাজেভাবে চলছে, এতে কোনো সন্দেহ নেই। আমি এদের এনার্জি ফিল করতে পারছি, খুব বাজে এনার্জি, মানে ইচ্ছে নেই আমার রিডিং করার ইচ্ছে নেই এদের, এরকম টাইপের বাজে এনার্জি রিডিংয়ের আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে এই মেসেজটা দেওয়ার আছে, তো দিতে হবে, কিছু করার নেই। মানে এই পার্সনটা একদম কলুষিত পার্সন, একদম কলুষিত পার্সন, মানে হয় না যে যেগুলোর মানে শিক্ষা হবে না, জীবনে কোনোদিন শিক্ষা হবে না, এদেরকে ভালোভাবে ভদ্রভাবে তুমি বুঝিয়ে দেবে, কিন্তু এরা সেই ঘুরে ফিরে তোমার ক্ষতি করার জন্য একদম উঠে পড়ে লাগবে। ওকে, তো দেখে নিই যে কি অবস্থা এদের হচ্ছে এই সময়, এবং তোমরা এই জায়গা থেকে কি কি বেনিফিট পেলে। আমি পাচ্ছি যে এই পার্সনটা এদের নিজেদের পরিবারের মধ্যে এবং এদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে, নো ম্যাটার এদের এই রিলেটেড কর্মক্ষেত্র থাকতে পারে, মানে সাইকিক টাইপের কর্মক্ষেত্র থাকতে পারে, বা কোনো রকম যদি অন্য কোনো প্রফেশন থাকে, সেই জায়গাতে যে কথাগুলো সবার সামনে বলতো না যে আমি সবসময় সত্য কথা বলি, আমি যা বলি একদম ঠিক বলি, আমার কথা সবসময় সত্য হয়, আমি যা প্রেডিক্ট করি সব ঠিক হয়, বা এরকম টাইপের কিছু জিনিস এরা বলে সবসময়, মানে এটা যে নিজের বাণী সবসময় সত্য হয় এরকম ব্যাপার না, মানে লোকের ব্যাপারে যদি কোনো ধরো কোনো একটা গসিপ করলো, কোনো চর্চা করলো, বা লোকের ব্যাপারে কোনো একটা তথ্য দিল কাউকে, তো সেই ব্যাপারটাতে এত জোর দিয়ে বলে, জোর গলায় বলে যে আমি যেটা বলি একদম ঠিক বলি, আমার এই কথা একদম সত্য, তুমি দেখে নেবে, মিলিয়ে নেবে, আমি যা বলে দিয়েছি, এই পার্সেন্টে এইরকমই, এই পার্সেন্টে এই কাজটা করেছে, এই করেছে, সেই করেছে, বিভিন্ন রকম গল্প দেয়। তো সেই কথার জালে আজকে নিজেরাই ফেসে গেছে, ওই মানে নিজেরাই, মানে এই সবগুলো কেউ কিন্তু এদেরকে বলতে যায়নি, মানে একটার পর একটা এরকম 8-10 রকম ব্যক্তির ব্যাপারে কিন্তু এরা কথা বলেছে, এবং সেটা এদের কোনো কর্মক্ষেত্রের সাথে রিলেটেড কোনো ব্যক্তিরা রয়েছে। 8 দেখছো, 8 দেখছো, এটা একদম 100% তোমরা এখন 8 দেখছো। ওকে, কারা কারা 8 দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমরা কিন্তু 8 টাইপ করবে। কর্মা টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে এদের জন্য, এটা অনেক করেছে, অনেক, লাস্ট 2 বছর এরা প্রচুর জ্বালিয়েছে তোমাদেরকে, 2 থেকে 2.5 বছর। ওকে, তোমরা তোমাদের কেরিয়ারের ইনিশিয়াল স্টেজ থেকে দেখছো এই পার্সেন্টটা শত্রুতা একদম চরমে রয়েছে, হতে পারে পূর্বের পাস্ট লাইফের কিছু কানেকশন থাকতেই পারে মানুষের, এরকম মানে হয় অনেক সময় আমাদের লাইফে যে পাস্ট লাইফে আমরা কারোর সাথে কিছু করে থাকি, সেটার কর্মফল ভোগ করতে হয়, ঠিক আছে, এবং সেই কর্মফল শেষ হয়ে গেছে, এটা নিজেরাও ভালোভাবে জানে, কিন্তু তারপরে এদের জেলাসিটা কোন লেভেলে, যে কারণে এখনো পর্যন্ত এদের তোমার উপর কিন্তু এরকম নেগেটিভ ওয়ার্ক করে যেতে হচ্ছে। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই যে এদের যে স্ট্রেংথ ছিল, যেটা হচ্ছে এদের বাণী, এবং কর্মক্ষেত্রে এরা যে বাণীর প্রয়োগ করে আর কি, মিথ্যে মিথ্যে কথা এর নামে ওর নামে তার নামে শুধু চর্চা করে, শুধু চর্চা কর্মক্ষেত্রে। ওকে, এবং যে চর্চাগুলো করে তার কোনো ভিত্তিহীন চর্চা, মানে একটা কোনো সামাজিক সেটাতে কোনো কিছু নেই, মানে সমাজের কোনো কিছু তুলে ধরছে না, শুধু এই এর খারাপ এটা, ওর খারাপ এটা, তার খারাপ এটা, ঠিক আছে, খারাপ যখন ঠিক আছে, কিন্তু সেটাতে সমাজের কি উপকার হচ্ছে, সেটাতে আমরা কি পাচ্ছি ওখান থেকে, আমরা কি শিখছি ওখান থেকে, কোনো শিক্ষণীয় কোনো ব্যাপার কিন্তু এদের মানে কিছুতে নেই, এদের যে কথাবার্তা রয়েছে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা চর্চা করতে যাও না, তোমরা কোনো সামাজিক কোনো একটা স্থিতি বা সামাজিক কোনো একটা জায়গা, সেই জায়গাটা কোনোভাবে তুলে ধরো, যে জায়গাগুলো ভুল হচ্ছে, যে জায়গাগুলোতে মানুষ কুসংস্কারাচ্ছন্ন, এবং যে জায়গাতে মানুষ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, সেই জায়গাতে তাদেরকে বারে বারে চেষ্টা করো যে কিভাবে তারা ওই জায়গাতে উন্নত হতে পারবে, মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করো বারে বারে, এত রিসার্চ করে, এত বিভিন্ন কিছু করে। ওকে, যার যেরকম সোর্স রয়েছে, তো সেই জায়গাতে এরা বারে বারে তোমাকে ভুল প্রমাণ করেছে, বারে বারে নিজেদের কথাবার্তাগুলোকে বলেছে যে না ও ভুল বলছে, আমি ঠিক বলছি, কিন্তু আরে একটা লজিকে তো পড়ে আছে, একটা তো লজিক মানে আছে প্রত্যেকটা জিনিসের তো একটা পেছনে কারণ রয়েছে না, আমি শুধু বলে দিলাম দেখো আমি লজিক্যালি বলছি দিয়ে একটা বাজে কথা বলে দেবো নাকি। তো সেই জিনিসটা আর কি, এদের যে বারে বারে এরকম টাইপের কথাবার্তা বলা
কোনোভাবে মানুষজন এই সময় ধরতে পারছে এবং কোনোভাবে তাদের কথাবার্তাগুলোই কিন্তু তারা নিজেরাই জড়িয়ে গেছে এবং তারা নিজেরা খুব ভালোভাবে জানে যে যে কথাটা বলেছে সেটার সাথে পোর্টাল লিঙ্ক নেই এবং সেই কথাগুলো যে তোমার উদ্দেশ্যে বলা হচ্ছে বারে বারে, সেই জিনিসটাও কিন্তু আজকে লোকে বুঝতে পারছে যে প্রত্যেকটা টন্ট, প্রত্যেকটা বাজে কথা তোমার উদ্দেশ্য করে। কেন কেন এত জেলাসি তোমার প্রতি? কিন্তু তোমাকে দেখে না মানুষ কোনোভাবে, এদের কেন, এদের মতো আর 5টা লোক যারা তোমার প্রফেশনে রয়েছে, নো ম্যাটার, বা যে কোনোভাবে পার্সনটার সাথে কানেক্টেড, যে কোনোভাবে তোমার সাথে কানেক্টেড, তাদের ব্যাপারে দেখে না যে তুমি এরকম টাইপের টন্ট দিয়ে কথা বলছো বা কিছু। কিন্তু এদের মানে এদের বেশিরভাগ এরকম অনেকেই রয়েছে যারা এরকমভাবে অনেক কথা বলেছে, কিন্তু তুমি তাদের রিপ্লাই দিতে যাওনি। ওকে, হ্যাঁ, তুমি তোমার দিক থেকে তোমার যে মন্তব্য রয়েছে, তোমার যে বক্তব্য রয়েছে, সেগুলো তোমরা তোমার মতো করে রেখেছো, কিন্তু এরম না যে সেগুলো কারোর উদ্দেশ্য করে বলা, ঠিক আছে? তো মানে তোমরা বারে বারেই মানুষকে চেষ্টা করেছো যে শিক্ষা দেওয়া, যে দেখো এই জিনিসগুলো এইভাবে হয় না, এই জিনিসগুলো তুমি ভুল করছো, এটা ঠিক করো। কিন্তু এদের বক্তব্যটা না, আমি মানে শুধু লোকের ভুল ধরবো এবং ভুল না থাকলেও ভুল ধরবো, লোককে আমি এখানে বদনাম করবো, লোকের নামে খারাপ কথা বলবো, আর আমার কোনো ভালো কাজ নেই। এই করে করে নিজেদের পুরো বাণীটাকে পুরোপুরি কলুষিত করে ফেলেছে। মা সরস্বতীর যে কৃপা এদের সাথে ছিল আর কি, এদের ওপর ছিল, সেই মা সরস্বতীর কৃপা এদের থেকে পুরোপুরিভাবে কিন্তু এই সময় সরে গেছে। ওকে, তোমরা সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারবে যে মা সরস্বতীর যে কৃপাটা সেটা তোমাদের ওপর কিন্তু এই সময় কিন্তু খুব ভালো করে বর্ষাচ্ছে। ওকে, মা কিন্তু প্রসন্ন তোমাদের দ্বারা। ইয়েস, 100% তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে তোমাদের লাইফে নতুন কোনো বিগিনিং 100% হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে এই সময় তোমরা কোনোরকমভাবে, তুমি এবং তোমার পার্সন কোনোরকমভাবে প্রচুরভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল, যে জিনিসটার খবর কিন্তু এই পার্সনটার কাছে রয়েছে। দেখো, এই পার্সনটার এনার্জি কিন্তু বারে বারে আসছে। ওকে, সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে এবং তোমাদের যে স্ট্রেংথ সেটা হচ্ছে তোমাদের তোমাদের প্রেয়ার্সগুলোই হচ্ছে তোমাদের স্ট্রেংথ। তুমি যেভাবে প্রার্থনা করো, প্রার্থনায় প্রচুর শক্তি রয়েছে। আমি বারে বারে বলে থাকি, যারা যে কোনো পজিশনে এই সময় রয়েছো, কোনো রকম খারাপ স্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, আশাহীন অবস্থায় তোমরা রয়েছো, একমাত্র প্রেয়ার্স, একমাত্র মন্ত্রপাঠ, একমাত্র ভগবানের কাছে প্রার্থনা, গ্র্যাটিটিউড শো করা তোমাদের জন্য খুবই উপকারী হবে। এবার তুমি বলবে যে আমি প্রার্থনা করছি 2 দিন হলো, 10 দিন হলো, 10 দিন 15 দিন না, লাগাতার 3 থেকে 4 বছর, লাগাতার 3 থেকে 4 বছর গ্র্যাটিটিউড শো করো, ঠিক আছে? আকাশ বাতাস জল বায়ু কাউকে বাদ দিও না, সবাইকে থ্যাংক ইউ জানাও। পাহাড় পর্বত যা রয়েছে সবাইকে থ্যাংক ইউ, সবাই প্রতি গ্রেটফুল হও, মানে খাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি গ্রেটফুল হও, ঠিক আছে? তোমরা দেখবে আস্তে আস্তে ধীরে 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 তোমার লাইফটা কোন জায়গাতে কোন লেভেলে যাচ্ছে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি আমি কোনোরকমভাবে তোমাদের এই যে গ্রেটফুল হওয়া প্রত্যেকটা জিনিসের প্রতি, এটা তোমাদের জন্য স্ট্রেংথ একটা, তোমরা এত ডাউন টু আর্থ এই কারণেই। ওকে, মানুষ যখন আস্তে আস্তে গ্র্যাটিটিউড শো করতে থাকে প্রত্যেকটা জিনিসের প্রতি, তোমরা যতই ইগোয়েস্টিক পার্সন হও না কেন, তোমরা ধীরে 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 ডাউন টু আর্থ পার্সনে পরিণত হবে। আর যারা ডাউন টু আর্থ পার্সন, তাদেরকে এই জিনিসটা বলারই প্রয়োজন হয় না যে গ্র্যাটিটিউড শো করে, তারা ভেতর থেকেই খুব গ্র্যাটিটিউড শো করে। মানে তাদের হয়তো ওই ওয়ার্ডটাকে গ্র্যাটিটিউড বলে সেটা হয়তো তারা জানতো না ছোট থেকে, কিন্তু তাদের ছোটোর থেকে ওই জিনিসটা ব্যাপারটা থাকে। ওকে, তো যাই হোক, তো তোমাদেরকে সেটাই বলছি যে যারা যারা এরকম টেনশনে রয়েছে বা কোনো রকম প্রবলেমে রয়েছে, তোমাদের জন্য এটা মানে ভালো গাইডেন্স এটা। তো সেই জিনিসটা এরা দেখে যে তোমরা যে গ্র্যাটিটিউড শো করো বা তোমরা যে ঈশ্বরের সাথে কানেক্টেড, তোমরা যেভাবে মানে প্রার্থনা করো, সেটাই তোমাদের স্ট্রেংথ এবং তোমাদের নতুন বিগিনিং শুরু হয়েছে, তোমাদের কেরিয়ার, এটা তারা ভালোভাবে দেখতে পাচ্ছে এবং তোমাদের লাইফে কোনো নতুন পার্সনের প্রবেশ ঘটেছে এবং এই জায়গাতে তারা মনে করছে যে কিছু এমন পার্সন তোমাদের লাইফে এই সময় প্রবেশ করেছে, যে পার্সনটার জন্য বা যে পার্সনগুলোর জন্য, স্পেসিফিক্যালি একটাই পার্সন রয়েছে যে পার্সনটার জন্য কোনোরকমভাবে তাদের এই নেগেটিভ ওয়ার্ডগুলো সেভাবে তোমাকে এফেক্ট করছে না। এবং সেই পার্সনটা কে, অ্যাকচুয়ালি কে এমন ব্যক্তিত্ব যে তোমাকে এইভাবে প্রোটেকশন দিচ্ছে। মানে কি হয় দেখো, মানে অনেক সময় কি হয়, আমাদের লাইফে অনেক কিছু একসাথে চলতে থাকে। ওকে, এবার কোনো একটা পার্সন যে খুব সাদাসিধে জীবনযাপন করছে, তার পক্ষে তো সম্ভব না 10 জনকে হায়ার করে কোনো কাজ করানো, সেটা তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে বা আরও অন্য কিছু হতে পারে, ঠিক আছে? যে হ্যাঁ, আমার এর জন্য রান্নার জন্য একটা লোক রাখলাম, বা আমার পার্সোনাল কাজের জন্য একটা লোক রাখলাম, বা এটার জন্য আরেকটা লোক রাখলাম। সে পারবে না, সে সৎ পথে ইনকাম করে, সে কোথা থেকে অতগুলো লোক রাখবে? কিন্তু কোনো পার্সন হতে পারে যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড বা কোনোরকমভাবে তোমাদের ভালো চাই, এরকম আমি পাচ্ছি। তোমরা সেই পার্সনটাকে চেনো জানো, সেটা ম্যাটার করছে না। এরকম কোনো পার্সনের এনার্জি রয়েছে, হতে পারে তোমরা সেই পার্সনটাকে চেনোই না, আবার চিনতে পারো। তো সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রত্যেকটা কিছুর ওপর নজর রেখেছে, স্পিরিচুয়ালি এবং নর্মালিও, যে কে কোন সময় কি করছে এবং সেই যে এফেক্টগুলো তোমার দিকে যাতে না আসে, সেটার জন্য কিন্তু সে যথেষ্ট পরিমাণে কিন্তু কারো দ্বারা কোনো ওয়ার্ক করায়। যে কারণে এদের কোনো যে জিনিস এরা যেটা করতে চায় বা চেষ্টা করে, সেই জিনিসগুলো কোনোভাবে হচ্ছে না। এবং এরা কোনোরকমভাবে পূর্বে এই সকল যে এনার্জি তোমাকে যে প্রোটেক্ট করছে, সেই জিনিসটা জেনে কোনোরকমভাবে এই পার্সনটার ব্যাপারে তোমাদের মাথায় কোনো নেগেটিভ থটস সেন্ড করা বা কোনোরকম কিছু চেষ্টা করেছিল পূর্বে। ওকে, তো সেই জিনিসটাতেও তারা কিন্তু সফলতা পায়নি, কারণ এই যে পার্সনটা, এই পার্সনটা খুব সিরিয়াস তোমাদের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই এবং সেই জিনিসটা কিন্তু এরা জানে।
ওকে, ইয়েস 100%। তোমাদের এই সময় একাধিক অপশন রয়েছে, তোমাদের ম্যারেজের জন্য হতে পারে বা এমনিও তোমাদের একাধিক অপশন রয়েছে এখানে, যেখান থেকে তোমরা কোনো রকমভাবে সাহায্য বা হেল্প নিতে পারো, সেটা তারা খুব ভালোভাবে জানে। ইয়েস, ইয়েস 100%। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু এমন কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি এটা রোম্যান্টিক ইন্টারেস্ট পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের জন্য, যে তোমাদেরকে এই সময় প্রচুরভাবে প্রোটেক্ট করছে এবং এই সকল যে নেগেটিভ যে কুইক এনার্জি যেগুলো তোমাকে কোনোরকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রচুরভাবে মানে ডমিনেট করছে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদেরকে প্রচুরভাবে গার্ড করছে। তোমরা 777 দেখছো, 888 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে 777 দেখবে কোনো রকমভাবে যে কোনো এনার্জি তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছে। ওকে, তাদের এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে তোমাদের, বা তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে, বা এরকম কোনো পার্সন তোমাদেরকে চায়, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রোটেকশন চায়, তোমাদেরকে ভালোভাবে দেখতে চায়, তোমাদেরকে সুস্থভাবে দেখতে চায়। তার মানে জীবনে যদি কোনো রকম কোনো ইচ্ছে থাকে সেটা হচ্ছে তোমাদের সুস্থতা, তোমাদের সুরক্ষা। ওকে, তো সেই জিনিসটা আর কি, যে প্রচুরভাবে তারা কিন্তু সব দিক থেকে কিন্তু চেষ্টা করে তোমরা যাতে সুরক্ষিত থাকো এবং ভালো থাকো, সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালোভাবে জানে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি যে পার্সনটা কে। তো এরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন পার্সনের মাধ্যমে জিজ্ঞেস করবে এটা কে, এটা কি বৃত্তান্ত বা কিছু। এবং কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার মানে যে সকল পার্সনরা আর কি কোনোভাবে এই পার্সনটার সাথে কানেক্টেড, বা এই পার্সনটা যে যাদের দ্বারা কোনো রকমভাবে তোমাদেরকে প্রোটেক্ট করছে, সেই পার্সনগুলো যথেষ্ট হাই লেভেল সোল, এবং এদের যে গুরু রয়েছে তাদের থেকেও যথেষ্ট হাই লেভেল সোল। ওকে, তো সেই কারণে কোনো রকমভাবে এরা প্রত্যেকবার কিন্তু প্রতিহত হচ্ছে। ওকে, ব্যাপারটা হয়ে যায় না যে তুমি একজন পার্সন রয়েছো এবং তোমার অনেকজন শত্রু রয়েছে। ওকে, এরম না যে তোমার পাওয়ার নেই, তোমার 100% পাওয়ার রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের 100% প্রোটেকশন তোমার উপর রয়েছে, কিন্তু একসাথে যখন বিভিন্ন জায়গা থেকে মানে একটা মানুষের উপর বিভিন্নভাবে ওয়ার্ক হচ্ছে প্রচুর দিক থেকে, তো সেক্ষেত্রে সে নিজে একা কতগুলো দিক সামলাবে। তো সেক্ষেত্রে এই সময় তোমাদেরকে কোনোভাবে মানে কোনো পার্সন তার যে টিম রয়েছে সেই টিমের দ্বারা কোনোভাবে হেল্প করছে এই সময়, যেটা ব্যাপারে তোমাদের ধারণা নেই। হতে পারে সেই পার্সনটাকে তোমরা জানো, তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ হতে পারে কোনো রকম হেল্প করতে পারে, বাট 100% করছে, এবং এটা ঈশ্বরের দ্বারাই পরিচালিত হচ্ছে। কারণ আমি বলে থাকি বারে বারে যে যখন যে সময় যা যা প্রয়োজন হবে ঈশ্বর কিন্তু ঠিক যোগান দেবেন, যেমন করে হোক। তোমরা যদি মনে করে থাকো কোনো সময় বলে থাকো যে বাবা আর পাচ্ছি না একা, বাবা এবার সাপোর্টের প্রয়োজন, বাবা এবার পাঠাও কাউকে, বা বাবা এবার সাপোর্ট দাও, আর হচ্ছে না একার দ্বারা। ওকে, তো বাবা বাবা ঠিক সেই সময় কিন্তু বাবা হোক, মানে তোমরা যে যে দেবীকে মানো, তো বাবা ঠিক সেই সময় কিন্তু কোনো না কোনো মানুষকে বা কোনো এরকম টাইপের হাই লেভেল সোলেদেরকে কিন্তু তোমার কাছে পাঠাবে। হ্যাঁ, এঞ্জেল, তারপরে যে ডেইটিস, এন্টিটিস, তারা কিন্তু তোমাদেরকে হেল্প করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষরূপী হেল্পও কখনো কখনো প্রয়োজন হয়। তো সেটারই কথা বলছি আমি, এই সময় কিন্তু কোনোভাবে কিন্তু তারা সাহায্য করছে, যে কারণে কোনো রকমভাবে তোমরা দেখছো ফার্স্টে ডেথ কার্ড, তারপরে হচ্ছে দ্য মুন কার্ড। মানে ফার্স্টেই এন্ড হয়ে গেছে তাদের। এই যে মুন ম্যাজিক যে তারা শুরু করেছিল সেটার আভাস আগে হয়ে গিয়েছিল, এবং সেটা আগেই মানে শুরু হওয়ার আগেই শেষ, মানে সেটা কোনোভাবে এফেক্ট দেবেই না, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু তারা করে ফেলেছে। কিন্তু তোমরা সেই জিনিসটা বুঝতে পেরেছি না, কারণ কিছু একটা ঘটছে, এবং সেটা তোমাদের জানার প্রয়োজন ছিল যে কিছু একটা ঘটছে, এবং এই পুরো সিচুয়েশনটা কোনো রকমভাবে তোমাদের যে সাইকিক পাওয়া সেটাকে আরও বৃদ্ধি করলো, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনোভাবে এই যে পার্সনটার সাথে যে বন্ডটা আরও কিন্তু দিনের পর দিন তোমাদের মজবুত হচ্ছে, তাদের এই প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য যে তারা নিচ্ছে মানে মন থেকে বিনা স্বার্থে। ওকে, এবং কোনো রকম একটা আনকন্ডিশনাল যে জায়গা, যে হ্যাঁ কোনো পার্সন তো রয়েছে পৃথিবীতে যে আনকন্ডিশনালি তোমাদের জন্য কিছু করে যাচ্ছে, এবং সেটা একটা না অনেক কটা পার্সন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এরকম কাজ করছে, তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।